দেখে মনে হতে পারে একরাশ স্বস্তি নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে চোখে মুখে স্বস্তির মাঝেই রাজ্যের হতাশা জামাল তপুদের। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে শুরুতে লাগেজ না পেয়ে ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশ দলকে। সে সমস্যার সমাধান মিলতেই নতুন জটিলতা। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ ভারত যেখানে নির্বিঘ্নে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, সেখানে ঢাকা থেকে শিলংয়ে আসার আগে থেকেই ফুটবলারদের অনুশীলনের জন্য মাঠ দিতে গড়িমসি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি চেষ্টা করেও সমস্যার সুরাহা করতে পারেননি। ম্যাচের বেশ আগে ভারতে আসায় দল কোথায় অনুশীলন করবে তা নিজেদের উদ্যোগেই চূড়ান্ত করতে হতো বাফুফেকে, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। ফলাফল হামজার মতো তারকা ফুটবলারকে নিয়ে এ মাঠ সে মাঠ ঘুরে অবশেষে জোটে নেহরু ইউনিভার্সিটির এই ভেন্যু। আসার পর থেকেই আমরা যেটুকু সমস্যার মধ্যে পড়েছিলাম সেটা হলো একটা হলো লাগেজ। আমাদের প্রায় 16 জনের লাগেজ আমরা পাইনি। হোটেলে এসে দেখলাম যে আমরা যে আমাদের বিএফএফ থেকে যে বুকিং দেওয়া হয়েছে সেখানে বুকিংয়েও যে রুমগুলি অ্যালটমেন্ট ছিল সেখান থেকে কম আছে। ট্রেনিং গ্রাউন্ডটাও তারা বলছিল যেহেতু আমাদের সাথে কথা হয়েছিল অনেক আগে, আমরা এখন এই মাঠটা দিতে পারবো না, আজকে আপনাদের রেস্ট ডে হিসেবে ধরা হয়েছে। বিশ্ব ফুটবলে দিন দিন পেশাদারিত্ব বাড়লেও অন্ধকারে দেশের ফুটবল ফেডারেশন। এই সমস্যার উত্তরণ হবে কবে? বড় দলগুলো কোনো ম্যাচ খেলার আগে কয়েক মাস আগে থেকেই ঠিক করে দল কোথায় থাকবে, কোথায় অনুশীলন করবে। সেখানে বাংলাদেশ চায় পরীক্ষার আগের রাতেই সাজেশন পড়ে পাশ করতে। এফসির বা ফিফার যে রুল থাকে যে 2-3 দিন আগে আসার, সেখান থেকে আমরা যে 2 দিন বেশি আসছি, সেটার যে জিনিসটা আমি মনে করি যে আমাদের আরো নিজস্ব পেশাদারিত্ব আরো বেশি এটা আনতে হবে, নইলে আসলে দিনকে দিন আমরা এভাবে পিছিয়ে যাব। হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজটাকে যদিও তারা নিতে চায়, আমাদের এখানেও কিন্তু হোম আছে, তাহলে আমরাও সেরকম যদি অ্যাডভান্টেজ নিতে চাই সেটা করতে হবে। আমরা আতিথ্যপনা করি, একটু হ্যাসেলের মধ্যে আমরা পড়েছি। বাফুফের অপেশাদার আচরণের কারণে শিলংয়ে আসার পর থেকে এখন পর্যন্ত নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভবিষ্যতে জাতীয় দলের সফরের ক্ষেত্রে ফেডারেশনকে আরও পেশাদার হওয়ার পরামর্শ লাল সবুজের প্রতিনিধিদের। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ।